আমরা যে উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা শুনেছিলাম বা আলোচনা করা হয়েছিল তা ছিল কুরবানির প্রস্তুতি। আমাদেরকে কুরবানির প্রস্তুতি নিতে হবে, এ কথাই ঠিক। এবং যে কুরবানির প্রস্তুতি নিব সেটা খালেস নিয়তে নিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরেরটা দেখেন না, আল্লাহ তাআলা মানুষের ভেতরেরটা দেখেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। কুরবানির পশুর গোশত, রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না। কুরবানির পশুর গোশত, রক্ত এগুলো আল্লাহর নিকটে পৌঁছে না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহর নিকটে পৌঁছে হলে মানুষের তাকওয়া। মানুষের অন্তর কি করছে, মানুষের অন্তর কি বলছে, মানুষের অন্তর কোন নিয়তে কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের টানেন। তাই আমরা কুরবানির প্রস্তুতি নিব একেবারে খালেস নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে কুরবানিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, বিনিময়ে জান্নাত দিবেন, সে বলে আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন 10 দিনের কসম, 10টি দিনের কসম। তো এই 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে সব জায়গায় কসম খেয়েছেন, প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখনই কসম খেয়েছেন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আমলকে খাস করে সামনে রেখেই কসম খেয়েছেন। তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা যে এখানে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম করে 10 দিনের শপথ করলেন। এখন অধিকাংশ আলেমের মতামত বা বিদ্বানগণের মতামত যে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনেরই কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার যে দিনগুলো রয়েছে তার মধ্য থেকে আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন বলতে পারেন যে ইমাম সাহেব আলোচনা একদিন একটা বলেন, খারাই বলেন রমজান মাসের শেষ দশকে আল্লাহ তাআলা সবচেয়েতে নেক দিন, উত্তম দিন। আবার আজ বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। তাহলে আমরা কোনটা আমল করব? দেখুন, রমজান মাসের শেষ দশকের 10টা দিনও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন। আর ওই 10 দিনের মধ্যে একটা আমল আছে, একটা রাত আছে, সেটা হলো লাইলাতুল কদরের রাত। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কয়েকটি আমল জড়িত হয়ে আছে, তার মধ্যে বিশেষ 3টি আমল আছে। বিশেষ 3টি আমল আছে। 3টা আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত প্রদান করতে চেয়েছেন। 3টা আমলের বিনিময়ে বান্দার যত পাপ আছে ক্ষমা করতে চেয়েছেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় আল্লাহর দিনগুলোর মধ্যে হতে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে আমলের দিন যেগুলো, সেগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরই রয়ে গিয়েছে। তা আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা অন্যান্য মাস বা অন্যান্য দিনগুলোর ভিতরে যতটা গুরুত্ব এবং ফজিলত আমরা যেভাবে দেই বা যেভাবে বুঝি, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা ওইভাবে বুঝি না। জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে তখনই আপনার প্রথম কাজ হলো যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে
তারা চুল, নখ, গোঁফ এগুলো সব কাটা বন্ধ করবে, তখনই নিয়ত করে ফেলবে। এমনকি চাইলে যারা কুরবানি দিবে না তারাও এই নিয়ত করে নিতে পারে। আল্লাহ তাআলা বিনিময় নিয়ে কি দিবেন? তো সম্মানিত মুসল্লিন কিরাম, বলতে চাচ্ছিলাম এরপরে আপনি যে নিয়ত করবেন সেটা হলো যে এই প্রথম 10 দিনই আপনি সিয়াম করে অতিবাহিত করবেন, সিয়াম রেখে অতিবাহিত করবেন। কিন্তু বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষের ভেতরে এই আমল আছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আড়াইটা সিয়াম রাখতে হয়। আড়াইটা সিয়াম বলতে এ মর্মে কোনো হাদিস নেই। হয় একটা সিয়াম, নইলে টানা 9টা সিয়াম। কথা কি বুঝতে পারছেন? হয় একটা সিয়াম, নইলে টানা কয়টা সিয়াম? 9টা সিয়াম। এরপরে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আমল ছিল, সেটা হলো চাঁদ উদিত হওয়ার পর থেকেই পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে শুরু করতেন ঈদের দিন পর্যন্ত। কোনো কোনো হাদিসে আসছে ঈদের পরেও 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তবে 10 দিনই খাস, 10 দিনই খাস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা জিকির করো, তোমরা সুনির্দিষ্ট কয়েকটা দিন তোমরা জিকির করো। আর আল্লাহ তাআলা ওই জিকিরগুলো মানুষের দেখতে চান। তো যেহেতু নির্দিষ্ট কয়েকটা দিন জিকির করতে বলা হয়েছে ফি আইয়ামিম মা'লুমাত, এটাই জিকিরের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এবং আমল হিসেবে গণ্য হবে। এই হাদিসকে বা এই আয়াতকে কেন্দ্র করে এটাও বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনই উদ্দেশ্য করে বলা হয়েছে। তো জিলহজ মাসের প্রথম 10 দিন আপনাকে বেশি বেশি জিকির করে কাটাতে হবে, জিকিরের মধ্যে কাটাতে হবে। কেননা এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নেক দিন, উত্তম দিন। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের বরকত ও ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ হামিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা মিন আইয়ামিন আমালুস সালিহ, নেক আমল করার জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, সবচেয়ে পছন্দনীয় দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে যে দিনগুলো আসে সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমলগুলো করো, আমালান সালিহান, আমলে সালেহ করো, সঠিক আমলগুলো করো। বিনিময়ে আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন আর কোনো দিন হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে আর কোনো দিন হতে পারে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন যদি আর কোনো দিন না হয়, এই 10 দিনের নেক আমলের চেয়ে কোনো আমল যদি আল্লাহর কাছে পছন্দনীয় আমল না হয়, তাহলে আপনি কি বলেন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিন কি জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ দিন? যারা জিহাদে বের হয়েছে তাদের চেয়েও কি এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল? আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ এই 10 দিনের নেক আমলগুলো জিহাদের চেয়েও উত্তম আমল। তবে হ্যাঁ, ওরা ব্যতীত ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, জিহাদের জন্য বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি, শহীদ হয়ে গিয়েছে, ওদের তুলনায় এটা অন্যভাবে দেখেন। যেমন জিহাদে বের হয়েছে ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, কেউ যদি জিহাদে বের হয় আর ফিরে না আসে, তাহলে ওই শহীদের মর্যাদা এই 10 দিনের নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু কেউ যদি জিহাদে যায় আর জিহাদ থেকে ফিরে আসে, তাহলে এই জিহাদের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বা নেক আমল। তো সম্মানিত মুসলিম কিরাম, জিহাদ এখন বর্তমানে আমাদের বাংলাদেশে নাই বললেই চলে, আমরা তো করিই না। তবে কোনো সময় যদি জিহাদের সম্মুখীন হতে হয়, যুদ্ধ যদি আমাদের সামনে চলে আসে, তাহলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, এই নিয়ত নিয়ে পৃথিবীতে জীবনযাপন করতে হবে এক। তবে এই দিন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আমার উচিত যে ওই রকম নেক আমল যদি আর কোনোটা থাকে, সেই আমলগুলো আমাদের করার দরকার বা উচিত। তো সম্মানিত মুসলিম কিরাম, জিহাদের চেয়েও নেক আমল বলে, উত্তম আমল বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ এবং তার রসুল, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমালিহি ফালাম ইয়ারজি ফি যালিকা বিশাইইন, জান ও মাল নিয়ে ফিরে আসেনি, তাদের থেকে যারা জান ও মাল নিয়ে ফিরে এসেছে তাদের চেয়ে উত্তম যারা এই 10 দিনের নেক আমল করেছেন। তো সম্মানিত মুসলিম কিরাম, জিলহজ মাস আসতে আমাদের আর বেশি সময় নেই। আগামী বুধবার পর্যন্তই আমাদের জিলহজ মাস অপেক্ষা করছে। বুধবারের পরে ইনশাল্লাহ জিলহজ মাস আমাদের সামনে চলে আসবে বা আমরা পেয়ে যাব, আল্লাহ যদি চায়। তা আমরা এখন থেকেই নিয়ত করে নিব জিলহজ মাসের ভিতরে কি কি আমল আছে, আর ওই আমলগুলো আমরা এখন থেকেই পরিপূর্ণতার সাথে নিয়ত করে নিব যে ওই আমলগুলো যেন আমরা ছুটে না দিই বা ছুটে না যায় আমাদের কাছ থেকে। তো সম্মানিত মুসলিম কিরাম, জিলহজ মাসের মধ্য কোন আমল রয়েছে? জিলহজ মাসের মধ্য আমল রয়েছে সিয়ামু ইয়াউমিন আরাফাতিন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিনের সিয়াম। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 দিনের মধ্যে কি রয়েছে? আরাফার দিনের সিয়াম আছে। এই সিয়াম আপনাকে কি দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাল্লাহি ইয়াকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম রাখে, তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ, ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, পরের 1 বছরের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি 1 বছর পাপ করে এসেছেন, 1 বছর পাপ করছেন, ওই অতীতের 1 বছরের পাপ আল্লাহ তাআলা কাফফারা মানে মাফ করে দিবেন আরাফার দিনের একটা সিয়ামের বিনিময়ে। মানে 9 জিলহজ, যেদিন হাজিরা হজ করবে, হাজিদের বাইরে যত লোক আছে তারা সবাই কি করবে? ওই দিন একটা সিয়াম রাখবে, ওই দিন একটা সিয়াম রাখবে। আর এই সিয়ামের বিনিময়ে অতীতের 1 বছরের পাপ মাপ, আবার সামনে আর একটা বছর যে অতিবাহিত হবে ওই বছরেরও পাপ মাপ। আপনি 1 বছর পাপ করেননি, করবেন, সেই পাপও আল্লাহ মাফ করে দিতে চেয়েছেন এই সিয়ামের বিনিময়ে।
তাহলে কি এই সিয়াম আপনার আমার রাখা উচিত নাকি? সিয়াম অবশ্যই আমরা গুরুত্ব সহকারে রাখবো এটা। আর যদি কেউ পারেন তাহলে জিলহজ মাসের প্রথম দিন থেকেই, মানে আগামী বুধবারে রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবার থেকেই সিয়াম শুরু করে দিবেন, কোনো কথা নেই। ওদিন থেকেই সিয়াম শুরু করে দিবেন, সিয়াম রেখে নেবেন টানা 9 দিন। আড়াইটা সিয়াম রাখতে হবে এ মর্মে কোনো হাদিস নেই। টানা কয় দিন? হয় 9 দিন, নইলে আরাফার মাঠের দিন। আপনি 9টা সিয়াম কেন রাখবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই যে এই 10টা দিন যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আমি চাই যে আল্লাহর কাছে এই 10টা দিন যেহেতু সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, এই 10টা দিন যেহেতু আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ দিন, আমি চাই যে এই 10 দিন আল্লাহ তাআলা আমার আমলগুলো সিয়াম অবস্থায় দেখুক। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত এই 10টা দিনের ভেতরে 9টি দিনই আমাদের সিয়াম রাখা উচিত। 10 দিনের দিন 9 জিলহজ পর্যন্ত সিয়াম রাখবেন। 10ই জিলহজে সেদিন কুরবানি, ঈদের দিন সিয়াম রাখা হারাম, ঈদের দিন সিয়াম রাখা হারাম। আমাদের বাংলাদেশের মানুষ আড়াইটা সিয়াম রাখে, কেউ 2টা রাখে, এ মর্মে কোনো হাদিস নেই। সম্মানিত মুসলিম ইকরাম, তাই বলতে চাচ্ছিলাম যে এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ আমলের ভিতরে একটা আমল হলো সিয়াম। এরপরে এই 10 দিনের মধ্যে আর একটা আমল আপনি করতে পারবেন, সেটা হলো দান। as-সাদাকাতু বুরহান, মানুষের দান সাদকা হলো জান্নাতে যাওয়ার জন্য দলিল, জান্নাতে যাওয়ার একটা বিশেষ মাধ্যম। চাইলে মানুষ এই 10 দিনের ভেতরে এই আমলগুলোও করতে পারবে, দানও করতে পারবে মানুষ। জাকাতের পরিবর্তে মানুষ এই মাসে যেহেতু মানুষ জাকাত দেয় না, এই মাসে যত খুশি বেশি বেশি দান করবেন। কারণ জিলহজ মাস হলো ফজিলতপূর্ণ মাস, জিলহজ মাস হলো গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসের প্রথম 10 দিনের মর্যাদার কথা বলতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দিনগুলোকে কেউ তোমরা পরিত্যাগ করো না, এই দিনগুলোকে তোমরা কেউ অবহেলার সাথে পার করো না, এই দিনগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখো। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এই 10 দিনের মধ্যে আর একটা নেক আমল আছে, সেটা হলো কুরবানি। যে কুরবানি অন্য মাসে নেই। আপনি চাইলে অন্য মাসে সব আমল করতে পারবেন, কিন্তু কুরবানি করতে পারবে না। কুরবানি কি জিলহজ মাস ছাড়া অন্য মাসে হয়? এই মাসে একটা গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হলো কুরবানি। তো সম্মানিত মুসলিম কিরাম, প্রত্যেকটা নেক আমল একত্রিত করে দেখা গিয়েছে যে এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন আর কোনো দিন হতে পারে না। এই 10 দিন আসার সাথে আপনার আমার কি হবে? আন উম্মে সালামাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাল আশারু আও আরাদা বা'দুকুম আন ইউযাহহা ফালা ইয়ামুসসা ফি শা'রিন ওয়া আযফারি। যদি কোনো মানুষ কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে বা কুরবানি দেওয়ার এরাদা রাখে, সামর্থ্য রাখে, কেউ যদি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে এবং কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, কুরবানি দেয়, তারা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পায়, ইযা দাখালাল আশারা আও আরাদা বা'দুকুম আন ইউযাহহা, যখনই দেখবে জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গিয়েছে, ওই 10 দিন আমরা পেয়ে গিয়েছি, তখন থেকেই ফালা ইয়ামুসসান্না, কুরবানির কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন, তাদের চুল, নখ, গোঁফ এগুলো সব কাটা বন্ধ, এগুলো সব কাটা বন্ধ। কেন? এই 10 দিনের মধ্যে একটা দিন ছিল যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন।
আর সেই বিষয়টাকে ইস্যু করে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কুরবানি দিয়ে যাচ্ছেন, যে কুরবানিটা ছিল ইসমাইলের কুরবানি। সম্মানিত মুসল্লিন কিরাম, হাদিস থেকে এটাই বোঝা যায় যে হতে পারে এরকমটা, ইসমাইল যেমন তার জান দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তানের জান দিয়ে আল্লাহর কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে আল্লাহ, আমি আমার সন্তানের জান দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা রক্ষা করার্থে ইসমাইলের ওই সুন্নাতকে জারি রাখার জন্য, ইসমাইলের ওই নেক আমলটা ধরে রাখার জন্য আমাদেরকে মূলত হতে পারে এরকম যে নিজেদের জান মাল দিয়ে আমাদেরকে আল্লাহর সামনে প্রমাণ করতে হবে যে আমরা তোমাকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত। সেটা কি? এই চুল, নখ, গোঁফ এগুলো কাটার দ্বারাও আল্লাহকে সন্তুষ্ট করা হতে পারে, কারণ এগুলো শরীরের সাথে সম্পৃক্ত। মাল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে, সেটা কুরবানির পশু ক্রয় করে আপনি যখন জবাই করছেন, মাল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। তাই সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ থাকবে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই আপনার যত শারীরিকভাবে প্রয়োজনীয় কাজ আছে, চুল কাটা, নখ ফেলানো, গোঁফ কাটা, এগুলো আপনি চাঁদ ওঠার আগেই করে নেবেন। আগামী বুধবারের ভেতরই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন, যাতে ওই 10 দিনের মধ্যে আমাদেরকে আর এগুলো না করা লাগতে পারে। সম্মানিত মুসলিম কিরাম, কেউ যদি কুরবানি না দেয়, কিয়ামতের মাঠে যদি একটা পিঁপড়া বলেন, একটা পিপিলিকাও আপনাকে কামড় দিয়ে বলবে না যে তুমি সেদিন কুরবানি দাওনি কেন। কিন্তু কুরবানিটা যদি লোক দেখানোর জন্য হয়, কুরবানিটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে এই কুরবানি সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কেন কুরবানি দিয়েছিলে? সেটা বেশ ভালো করেই জানি, আমারও অজানা কিছু নেই। অতএব কুরবানির সাথে শর্ত রয়ে গিয়েছে, কুরবানির সাথে একটা হুকুম জারি করে দিয়েছে, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, এরাদা রাখে, তারা যেন চুল, নখ, গোঁফ এগুলো না কাটে চাঁদ উদিত হওয়ার পরে। কুরবানির কাজ সম্পন্ন করবে, পরে তারা নখ ফেলবে, চুল ফেলবে, দাড়ি তো কোনোদিনই ফেলবে না। আর বাংলাদেশের মানুষ, এক শ্রেণীর মানুষ আছে যে চুল, নখ, গোঁফ এগুলোর সাথে দাড়িকেও জড়িত করেছে। কুরবানির দিন না আসা পর্যন্ত তারা সেভ করবে না। কুরবানির দিন আসবে, মাঠ পড়ে যাবে, কুরবানি করে পরে তারা দাড়ি চেঁচে ফেলবে। আল্লাহ আপনার এগুলো ভণ্ডামি সম্পর্কে বেশ ভালো করেই জানেন। দাড়ি কোনোদিনই চাচা যাবে না, দাড়ি কোনোদিনই ছাটা যাবে না। এক মুষ্টি দাড়ি রেখে বাদ বাকিটা ফেলে দিতে হবে, মর্মে হাদিস যেটা সেটা জাল, ওই হাদিস বাতিল। দাড়ি ছেড়ে দিতে হবে, গোঁফ খাটা করতে হবে, হাদিস সহিহ। একাধিক হাদিস আছে মর্মে, আপনাকে দাড়ি ছেড়ে দিতেই হবে। তো সম্মানিত মুসলিম কিরাম, দাড়ি ছেড়ে দিবেন। আপনি যদি কুরবানির দিন একেবারে ক্লিন শেভ করে আপনি ঈদগাহের মাঠে আসেন, মাঠ থেকে যদি 1.5 কোটি টাকা দামের, 1.5 লক্ষ টাকা দামের, 5 কোটি টাকা দামের কুরবানি আপনি পশু জবাই করেন, ওই কুরবানির কোনোই দাম নেই। এই কুরবানি কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিবেই নিবে, কারণ আপনি আল্লাহর আইন মানেননি। কুরবানির সাথে সম্পর্ক হলো আপনার চুল, নখ, গোঁফ এগুলো না কাটা। কুরবানির সাথে সম্পর্ক হলো চুল, নখ, গোঁফ এগুলো কুরবানির কাজ সম্পন্ন করার পরে কাটা। বাংলাদেশের মানুষ আর একটা এখানে ভুল আমল করে, চাঁদ উদিত হওয়ার পর এই 10 দিন নাকি গোশত খাওয়া যাবে না, একটা ভুল হাদিস। এই 10 দিন নাকি কোনো পশু জবাই করা যাবে না, এগুলো ভুল হাদিস। এই 10 দিন চাইলে আপনি গরু, মহিষ, ভেড়া, উট, দুম্বা যা আছে সব আপনি জবাই করে খেতে পারেন। তবে শর্ত হচ্ছে যারা হজের মাঠে আছে, যারা হজের উদ্দেশ্যে বের হয়েছে, তারাই কুরবানি করবে না এই 10 দিন। হজকারীদের বাইরে যত লোক আছে তারা চাইলে সবাই এই 10 দিন গোশত খেতে পারে, পশু জবাই করতে পারে, যা খুশি করতে পারে। অনেকে দেখবেন বাংলাদেশে এরকম মুসলমানও আছে, এই 10 দিনের মধ্যে বিয়ের ডেট করবে না। এরকম আছে না মুসলমান বাংলাদেশে? এই 10 দিনের মধ্যে বিয়ের ডেট করবে না। কেন বিয়ের ডেট করবে না? বলবে যে এই 10 দিন কোনো পশু জবাই করা যাবে না।
এই 10 দিন কোনো পশু জবে করা যাবে না, এই 10 দিন গোস্ত খাওয়া যাবে না, গোস্ত না খাওয়া নাকি হারাম, নাউজুবিল্লাহ। এগুলো হাদিস যে মানুষ কোথায় পায়, কই থেকে আসে আল্লাহই ভালো জানে। হাদিস পড়ে পরে তো বলতে হবে মানুষের সামনে যে হাদিসটা এভাবে আছে, এভাবে না। তো সম্মানিত মুসলিম ইকরাম, ভুল আমল করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, সঠিক আমল করে একটা আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। তাই বিনীত অনুরোধ করে বলছি যে আপনি কুরবানির যে প্রসঙ্গগুলো রয়েছে এগুলো আপনার শর্ত মেনে নিতে হবে, তারপরে না আপনার কুরবানি না দিলে একটা পিঁপড়াও কামড় দিবে না। কুরবানি দেওয়ার পরে যে কুরবানির শর্ত রয়েছে ওগুলো যদি না মানেন তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে। কারণ অধিকাংশ মানুষ আমল করে জাহান্নামে যাবে। কেন আমল করে জাহান্নামে যাবে? আমলগুলো লোক দেখানো আমলগুলো লোক দেখানো আমল। লোক দেখানো আমলের মধ্যে খাস করে বিশেষ আমল যেটা মানুষের ভেতরে ঢুকে পড়েছে সেটা হলো কুরবানি। এটা হলো খাস করে লোক দেখানোর জন্যই হয়ে থাকে। অনেকে দেখবেন কুরবানির পশু ক্রয় করেছে ঘুষের টাকা দিয়ে, অনেকে দেখবেন কুরবানির পশু কিনেছে সুদের টাকা দিয়ে, অনেকে দেখবেন যে কুরবানির পশু ক্রয় করেছে যে ঋণ থুয়ে। অথচ কুরবানির পশু যাচাই বাছাই করার আগে, পছন্দ করার আগে, কুরবানির পশু খোঁজার আগে ঋণদাতাকে খোঁজা দরকার। যারা আপনার কাছে ঋণ পায় তাদেরকে খুঁজে বের করুন, ঋণ পরিশোধ করুন। কুরবানির চেয়ে ঋণ পরিশোধ করা আপনার জন্য জরুরি। কুরবানি না দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েনি এরকম কোনো হাদিস নেই, কিন্তু ঋণ রেখে মারা গেলে ওই ব্যক্তির জানাজা রসুল পড়েনি এরকম হাদিস আছে। অতএব আপনার উচিত, আমার উচিত কুরবানির চেয়ে ঋণ পরিশোধ করা জরুরি। তবে হ্যাঁ, ঋণদাতা যদি ধৈর্য ধারণ করে বা সহ্য করে 2-4-15 দিন যদি সময় নেয় বা 6 মাস সময় নেয় বা ঋণ পরিশোধ করার যদি সমর্থ পরবর্তীতেও আপনার থাকে তাহলে আপনি ঋণ করে কুরবানি দেন, ঋণ রেখে কুরবানি দেন, সমস্যা নেই। কিন্তু ঋণদাতা, ঋণওয়ালা, যার কাছ থেকে ঋণ আপনি নিয়েছেন, ঋণদাতা যদি আপনার বাড়িতে প্রতিদিনে আসে আর যায় আর আপনি যদি টালটিবাল্টি করেন, তাল বাহানা করেন আর কুরবানি দেন, তাহলে এটা নিতান্তই লোক দেখানো ইবাদত ছাড়া আর কিছুই হতে পারে না। ঘুষের টাকায় কুরবানি কিনলে এটা লোক দেখানো ছাড়া আর কিছুই হতে পারে না। কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, একটা খাসি কিনে কুরবানি দিবে, ও গরুর ভেতরে ভাগে গেল, এটা নিতান্ত লোক দেখানো ছাড়া আর কিছুই হতে পারে না। ও খাসিই দিবে, সামর্থ্য বেশি থাকলে 2টা দিবে, তার চেয়ে বেশি থাকলে ও গরু দিবে, একাই দিবে। ভাগে যদি দিতেই হয়, গত জুমায় বলেছিলাম, সঠিক লোক দেখে, ভালো লোক দেখে আপনি তাদের সাথে ভাগে শরীক হন। আমি আপনাকে ভাগে কুরবানি দিতে নিষেধ করিনি, কিন্তু সুদখোর, ঘুষখোর, স্বৈরাচারী, জুলুমকারী, অন্যায় জুলুমকারী এই শ্রেণীর মানুষের সাথে আপনি ভাগে শরিক হয়ে নিজের কুরবানি নষ্ট করেন না। ইমাম আবু হানিফা রহমাউল্লাহ আলাই বলেছেন, যদি কেউ ভাগে কুরবানি দেয় 7 জনের ভেতরে 1 জনের টাকা যদি হারাম থাকে তাহলে 7 জনের কুরবানি ধরেই হারাম। ইমাম আবু হানিফা বলেছেন একথা। যে ইমাম আবু হানিফার মতে বাংলাদেশের বিশেষ মানুষ রয়েছে, বেশিরভাগ মানুষ রয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা কি বলে গিয়েছে ওগুলো হাদিস ফলো করে না। খালি জাল জয়ীফ হাদিস যেগুলো ওগুলোর সাথে জড়িত, কিন্তু যেগুলো সঠিক কথা বলে গিয়েছে ওগুলোর ধারে কাছেও যায় না। খালি কয় ইমাম আবু হানিফা একজন বড় ইমাম, ওনার লোক সংখ্যা বেশি, বাংলাদেশের লোক সংখ্যা বেশি। লোক সংখ্যা বেশি দিয়ে আপনার কচু হবে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, 999 জন লোক জাহান্নামে যাবে, 1000-এ 1টা লোক জান্নাতে যাবে। আপনি কিসের লোক সংখ্যা যাচাই করছেন? হাদিস যদি সঠিক না হয়, আমল যদি আমলে সালে না হয়, আপনি কোনো পীর ধরে, কোনো ইমাম ধরে, কোনো হুজুর ধরে, কোনো ওলিয়া উলিয়া ধরে আপনি জান্নাত লাভ করতে পারবেন না, আমল যদি আপনার সঠিক না হয়। সঠিক আমল দিয়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন, এ কথাই ঠিক। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যত জায়গায় জান্নাতের ঘোষণা দিয়েছেন সব জায়গায় আমলে সালের কথা বলেছেন। কোন জায়গায় এই কথা বলেননি যে শুধু আমল করে মানুষ জান্নাতে যাবে। যত জায়গায় আমলের কথা বলেছেন আমলে সালে বলেছেন।
আমলে সলে ছাড়া জান্নাত লাভ করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। সম্মানিত মুসলিম কিরাম, আমলে সলে কাকে বলে? যা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং বলেছেন, ওই আমলকে আমলে সলে বলে। যেটা রসুল করেনি বলেনি এমন আমল করাকে আমল বলে, ওটা কোনো দিন আমলে সলে হতে পারে না। যা সাহাবীরা করেনি, কোনো তাবে করেনি, ওই আমল করাকে বেদাত বলে। রসুল করেনি, রসুলের নামে ঢুকিয়ে দিয়ে ওই আমল করাকে বেদাত বলে। বেদাতি আমল করে মানুষ জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ করে বলছি, আমল সঠিক করার চেষ্টা করুন। অল্প আমল করুন, অল্প আমল করুন, কিন্তু পাপের দরজা আগে বন্ধ করে দেন। পাপের দরজা বন্ধ করে যদি একটা আমল আপনার থাকে, এক আমল দিয়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন, এই কথাই ঠিক। কিন্তু রহরহ পাপ করে আপনি শত শত আপনার নেকি করে এই নেকি দিয়ে জান্নাত লাভ করা সম্ভব নয়, যদি পাপ আপনার বেশি হয়। কিন্তু আমাদের ভেতরে পাপ বেশি। লোক দেখানো আমলের মধ্যে একটা বিশেষ আমল, সেটা হলো কুরবানি। মানুষ এটা মূলত লোক দেখানোর জন্যই দেয়, যে প্রত্যেক বছরই দেয়, এই বছরে না দিলে মানুষে কি বলবে, মানুষে কি বলবে, এতে আপনার কি আসে যায়? সামর্থ্য আছে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন। আর কুরবানি দিতে গিয়ে আপনার এত চিন্তা ভাবনা কেন? এই করতে হবে, সেই করতে হবে, এত তালবাহানা কেন? সম্মানিত মুসলিম কিরাম, যে আমল দিয়ে আল্লাহকে আপনি সন্তুষ্ট করবেন, যে আমলের বিনিময়ে আল্লাহকে পাওয়া যাবে, সে আমলটা কিভাবে করলে আল্লাহকে পাওয়া যাবে, ওই চিন্তা আপনি করেন। তো বলতে চাচ্ছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই কাজগুলো বন্ধ করো। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বিশেষ একটা আমল, সেটা হলো হজ। সেটা কি? হজ। তো এই 10 দিনের মধ্যে কয়েকটা আমল জড়িত, তার মধ্যে বিশেষ 3টা আমল। একটা হলো সিয়াম, আরাফাতের দিন, আর একটা হলো কুরবানি, আর একটা হলো হজ। ইসলামের 5টি রুকুন রয়েছে, খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে, ফরজ 5টি আমল রয়েছে। তার মধ্যে একটি আমল হলো হজ। হজ বছরে একবার আসে, একদিনই হয়। আর এই হজের যতগুলো কাজ আছে এগুলো পরিপূর্ণ সম্পূর্ণ শেষ করা হয় 3 দিনে, 8, 9, 10। এই 3 দিনে হজের কাজ সম্পূর্ণ শেষ করা হয়। অতএব হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে আমলের বিনিময়ে আল্লাহ তার বান্দার অতীতের যত পাপ আছে সব মাফ করতে চেয়েছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ আমল জিলহজ মাসের মধ্যেই রয়েছে, এই 10 দিনের মধ্যে। সে আমলের নাম কি? হজ। সম্মানিত মুসলিম কিরাম, এই হজ 12টি মাসের মধ্যে আর কোনো মাসে পাবেন না, শুধু জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই পাবেন। অতএব এই 3টি আমল যাচাই বাছাই করে আপনি গণনা বাছনা করে দেখেন, রমজান মাসে যদি আপনি পান শুধু সিয়ামই পাবেন। অন্য মাসে যদি আপনি যান শুধু সালাত পাবেন। বা রমজান মাসে আপনি আর একটা কাজ জড়িত করতে পারবেন, সেটা হলো লাইলাতুল কদরের রাত অনুসন্ধান। কিন্তু জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে যত নেক আমল আছে সব এর ভেতরে ঢুকানো আছে। সিয়াম আছে, হজ আছে, দান আছে, কুরবানি আছে। এগুলো সব মিলিয়ে দেখা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনই হলো গুরুত্বপূর্ণ দিন। অতএব সম্মানিত মুসলিম কিরাম, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী বুধবার পর্যন্ত জিলকদ মাস শেষ, বৃহস্পতিবারের দিন হবে জিলহজ মাসের প্রথম দিন, মানে 1 তারিখ। আপনার বৃহস্পতিবার আসার আগেই কুরবানির প্রস্তুতি প্লাস চুল, নখ, গোঁফ এগুলো কাটা বন্ধ। এগুলো কাটা ওই দিন থেকেই শেষ, আগামী বুধবার থেকে। এছাড়াও অন্য আরও আনুষঙ্গিক যে আমলগুলো আছে, এই আমলগুলোর জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। পরিশেষে আরেকটি অনুরোধ করি,
আলোচনার শেষ পর্যায়ে গত জুমায় দুঃখের সাথে অনেক কথা বলেছিলাম যে সালাতের গুরুত্ব আপনাকে দিতে হবে। এই তো মাস চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আমাদের আয়ু কমে যাচ্ছে। নির্ধারিত যে হায়াত, নির্ধারিত যে বয়স আল্লাহ তাআলা দিয়েছেন, সেখান থেকে আয়ু কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আমরা বুঝি যে বয়স বাড়তেছে, বয়স বাড়তেছে না। আপনার যতটুকু বয়স নির্ধারণ হয়েছে সেখান থেকে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তো বয়স যদি কমে যায়, আপনার হিসাবে দিনটা যদি নিকটবর্তী হয়ে আসে, চলে আসে, তাহলে আপনি ওই দিনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? সম্মানিত মুসলিম ইকরাম, জীবনে আমল যত আছে সব আমলের শ্রেষ্ঠ আমল হলো সালাত। সব আমলের শ্রেষ্ঠ আমল হলো কি? সালাত। সালাত নেই তার কোনো আমলে নেই। সালাত নেই তার কোনো আমল আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে টিকবে না। আর সেই সালাতের গুরুত্ব আপনার কাছে একেবারেই কমে গিয়েছে। আজও জুমাবারের দিন চলে গেল, চলে যাচ্ছে, অথচ খুতবা শুরু হওয়ার কথা ছিল 12:12 থেকে, আর খুতবা শুরু হলো 12:40 থেকে। 12:40 থেকে খুতবা শুরু হলো। আজকের এই দিনটা যা আপনাকে গুরুত্ব দিতে হবে, সেই দাউদ আলাইহিস সালামের যুগে, দাউদ আলাইহিস সালামের যুগে মানুষকে মাছ ধরা বন্ধ করতে বলা হয়েছিল যে শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত করে, ওই দিন তোমরা ওই বিশেষ দিন মাছ ধরা বন্ধ করো, ওই বিশেষ দিন তোমরা মাছ ধরা বন্ধ করো। সবাই বন্ধ করলো, কতিপয় কয়েকজন লোক ফাঁদ পাতল। জাবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালাম সুমধুর কণ্ঠে তিলাওয়াত শুরু করতেন, সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো, এসে জাবুর কিতাব তিলাওয়াত শুনতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে। ওই সুযোগে সেই সময়ের কিছু লোক চালাকি করে ওই দিন মাছ ধরবে না বলে চালাকি করে কিছু মাছ বদ্ধ করে রেখেছে, পরের দিনে ধরবে। কথা বুঝতে পারছেন? যখন তারা এই মাছ ধরতে গিয়েছেন, জাবুর কিতাব তেলাওয়াত না শুনে, ওই দিনকে গুরুত্ব না দিয়ে আল্লাহর কথাকে ওভারটেক করে আল্লাহ তাআলা তাদেরকে বানরে রূপান্তরিত করেছিলেন। এই হাদিস তো আপনারা শুনেছেন, শোনেননি? তাদেরকে আল্লাহ তাআলা বানরে রূপান্তরিত করেছিলেন। এখান থেকে আবার অনেক লোক বোঝে যে তখন থেকেই মনে হয় বানর না, বানর একটা প্রাণী, ওটা আল্লাহ আলাদাই সৃষ্টি করেছেন। যাদেরকে বানরে রূপান্তরিত করেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলেছেন, তাদেরকে বানরের রূপ দিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। তো সম্মানিত মুসলিম কিরাম, আমাদের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। অতএব আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়ে বললেন, এটা হলো বান্দার হেদায়েতের বাণী। এটার উপরে যদি মানুষ থাকে তাহলে মানুষ লাভবান বা কামিয়াবি হবে, আর যদি না হয় তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনি যদি এই কোরআন ছেড়ে দেন তাহলে নিশ্চিত আপনি ধ্বংসের মুখে চলে যাবেন, আপনি মনে রাখবেন। আপনি কোরআনকে অবজ্ঞা করে শুক্রবারের একটা দিন, এই দিন কিয়ামত হওয়ার কথা, এই জুমাবারের দিন কিয়ামতের কথা শুনে কিয়ামত পর্যন্ত যত জীব জন্তু তরুলতা গাছপালা যা আছে সবাই এই দিন কান্নাকাটি করে, ফেরেশতারা কান্নাকাটি করে, সবাই এই দিন আফসোস করে। শুধু এই মানুষ বেঈমান নিমক হারাম, এরা শুধু কাজ নিয়ে ব্যস্ত। এদের উপরে গজব আসবে না, কাদের উপরে আসবে? এই জাতি যখন রোদের প্রখরতা বাড়ে, রোদ যখন বেশি হয়, তখন এই জাতি বলে আল্লাহর একটু দয়া হয় না আমাদের উপরে? তুমি আল্লাহর কি গুণগান করো? তুমি তো ক্ষেত নিয়ে ব্যস্ত। তোমার এই ধান কে দিল? তোমার এই শস্য কে দিল? তার গুণগান স্বরূপ, তার শুকরিয়া স্বরূপ তুমি কিছুই করছো না, আর তুমি বলছো আল্লাহর কি একটু দয়া হয় না, আমাদের এত কষ্ট হচ্ছে। তুমি কষ্ট করলে তোমাকে না করবো কি? আবার যখন বৃষ্টি দেয় টানা 2-4-5 দিন, তখন ভাই আল্লাহ কি একটু দয়া করতে পারে না? ধান নিয়ে আর পারতেছি না, আল্লাহর দয়া কি ধান খেতে পড়ে আছে? আপনার মন মতো করে দিবে? আল্লাহ বলছে এই জাতিকে আমি ধ্বংস করে দিতাম, এই জাতিকে আমি ধ্বংস করে দিতাম।
আমি এই জাতির শস্য তরলতা এগুলো আমি বন্ধ করে দিতাম, ক্ষেত খামারের ফসলাদি এগুলো খোঁজা বন্ধ করে দিতাম, আমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিতাম, আমি রোদ দেওয়া বন্ধ করে দিতাম, যদি এই দুনিয়াতে জীবজন্তু পশু পাখিগুলো না থাকতো। কারণ মানুষ বড় নিমক হারাম, এরা আল্লাহর খায় পরে ভোগ বিলাসিতা করে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না। সম্মানিত মুসল্লিনী কেরাম, সারা সপ্তাহ যাই করেন তাল বাহানা টালটি বাল্টি, তবে অনুরোধ, জুমাবারের দিন যে যত কাজেই থাকেন সব ব্যস্ততা থেকে লাথি মেরে আপনাকে মসজিদে আসতে হবে 12টার মধ্যেই। 12টার মধ্যে আপনাকে মসজিদে উপস্থিত হতে হবে, তাহলে না আপনি এই দিনকে মূল্যায়ন করলেন। কারণ এই দিন হবে কিয়ামত, এই দিন হবে বান্দার হিসাবের দিন, এই দিন হবে আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন, এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত দেওয়া হয়েছিল, এই জুমাবারের দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনই হবে মানুষের কিয়ামতের দিন। তাই অনুরোধ করে বলছি, আপনি এই দিনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। জুমাবারের দিন আপনি অবমূল্যায়ন করেন না, অবহেলার সাথে দেখেন না, আপনি 12টার মধ্যেই মসজিদে আসার চেষ্টা করবেন আগামী জুমা থেকে। যদি তা না করেন তাহলে খুতবা শুরু করব 1টার থেকে, খুতবা শেষ করব 2টার সময়। আপনি কাজ শেষ করে আসবেন, আমি ঘুম পাড়ে টাইম শেষ করব। তাছাড়া আর কি করব? আপনারা যদি না আসেন খুতবা কাকে শোনাবো আমি? সপ্তাহে একদিন আপনি মূল্যায়ন করতে জানেন না, একটা দিন আপনি মসজিদে সময় দিতে পারেন না, আপনি কিসের মুসলমান? আপনি কি আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করাতে যাচ্ছেন? 7 দিনের নামাজ নাই তো নাই, আবার জুমাবারের দিনও আপনার খবর নেই। আপনার তো জুমাবারের দিন ফজরের সালাতের পর থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার যে আমি মসজিদে সবার আগে যাব। কারণ মসজিদে সবার আগে আসলে ওকে আল্লাহ বিনিময় কি দিতে চেয়েছেন? উট কুরবানির নেকি। বাংলাদেশের মানুষ উট কুরবানি দেওয়ার সামর্থ্য কয়জনার আছে? আজ এখানে যারা উপস্থিত হয়েছেন কয়জনের উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? অথচ যদি আপনি একটু 10 জন মুসল্লির আগে আসতে পারেন বা সবার আগে যদি আপনি উপস্থিত হতে পারেন, আপনি উট কুরবানির নেকি পেয়ে গেলেন। অথচ এই নেকিটা আপনার কাছে কিছুই মনে হচ্ছে না। দ্বিতীয় জনে যে আসবে সে গরু কুরবানির নেকি পাবে, তৃতীয় জন যে আসবে সে গরু ছাগল কুরবানির নেকি পাবে। আল্লাহ এগুলো নেকি দিতে চেয়েছেন, আর আপনি এই নেকিগুলো থেকে বঞ্চিত। আপনার চিন্তা সবার লাস্টে যাব, ইমাম সাহেব সালাম ফিরবে, সবার ফার্স্টে চলে আসবো। সম্মানিত মুসলিম গ্রাম, আগামী জুমা থেকে আপনি আসেন বা না আসেন, আপনি আসেন বা না আসেন, এতে পরোয়া করব না। আপনি নামাজ পড়েন না পড়েন, এতে পরোয়া করব না। খুতবা কোন পর্যন্ত হবে তাও দেখব না। জাস্ট আপনার 12টার থেকে খুতবা শুরু হবে, কেউ যদি না থাকে আমি একাই আজান দিয়ে একাই নামাজ শুরু করব, একাই খুতবা দিয়ে একটাই খুতবা শেষ করে নামাজ পড়ে নিব। আপনার যা খুশি আপনি করেন। আপনাদের এই অবহেলা অবজ্ঞা আর শরীরে কুলায় না, আর নিজেকে মানাই নিতে পারছি না। সম্মানিত মুসলিম ইকরাম, দুঃখের সাথে বললাম, বিনীত অনুরোধ, যদি কষ্ট পেয়ে থাকেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তবে অনুরোধ রইল, জুমাবারের দিন সমস্ত কাজগুলোকে লাথি বেড়ে একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এই বলে আমি